দেশি হাঁসের তুলনায় বেশি মাংস ও ৩ গুণ বেশি ডিম দেয়ায় জনপ্রিয় হয়ে উঠছে নতুন জাতের হাঁস বাউডাক। যেখানে দেশি হাঁস বছরে ৭০ থেকে ৮০টি ডিম দেয়, সেখানে বাউডাক জাতের হাঁস দেয় ২২০ থেকে ২৩০টি ডিম। এ জাতটি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম ভুয়া ও তার গবেষক দল। দেখতে দেশি হাঁসের মতো, লালন পালন পদ্ধতি ও খাবারও একই। তবে পার্থক্য, প্রচলিত দেশি হাঁসের তুলনায় বেশি মাংস ও ডিম উৎপাদনে সক্ষম এই হাঁস। দেশি বিদেশি হাঁসের সংকরায়নের মাধ্যমে এই জাতের হাঁস উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক শামসুল আলম ভুইয়া। দেশি হাঁস বছরে ৭০ থেকে ৮০টি ডিম দেয়, সেখানে বাউডাক দেয় ২২০ থেকে ২৩০টি ডিম। এছাড়াও মাত্র ১০ থেকে ১২ সপ্তাহ বয়সে ওজন হয় ২.৫ থেকে ৩ কেজি। দেশি হাঁসের সাথে সংকরায়ন করা হয়েছে, তা এই জন্য তার আমাদের দেশের উষ্ণ আর্দ্র আবহাওয়ায় অনেকটা উপযোগী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং প্রান্তিক খামারিরা সেটাকে সহজেই লালন পালন করতে পারবে। ডিম এবং মাংস দুইটার উৎপাদন দক্ষতা দেশি হাঁসের তুলনায় অনেক বেশি। প্রান্তিক খামারিদের কথা চিন্তা করে বেশি মাংস ও ডিম উৎপাদনে সক্ষম এই হাঁসের জাত উদ্ভাবন করা হয়েছে। আর হাওর অঞ্চলের চাষিরা লাভবান হবেন আরও বেশি। এই হাঁসটাকে যদি হাওর অঞ্চলে চাষ করেন, তাহলে ডিম এবং মাংস দুইটাই আপনি সমভাবে পেতে পারেন, যার মাধ্যমে অধিকতর লাভবান হবে কৃষকরা। বাউডাক দেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। ওজন দ্রুত বাড়ে, রোগবালাই কম আর ডিমও দেয় বেশি। তাই খামারিদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাউডাক। বছরে ২২০টার মতো ডিম দেয়, ওজনও বেশি, তাই আমি অনেক লাভবান এই হাঁস চাষ করে। এটার রোগবালাই কম, আমরা এটা হাঁসটা পাইলে এরা খুব লাভবান। বাউডাক খামারিদের মুখে হাসি ফোটাচ্ছে, তাই সারা দেশে ছড়িয়ে দিতে কাজ চলছে বলে জানান গবেষক। ডিবিসি নিউজ ডেস্ক।